الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزحق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم الحمد لله জামিল ইসলাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপবিষ্ট রয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে আরো উপস্থিত রয়েছেন বাংলার আনাচে কানাচে থাকা এলএম পিপাসী ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমার বিষয়বস্তু হলো হক ও বাতিলের ইতিহাস। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর প্রতিটা জিনিস তার বিপরীত বস্তু দ্বারা চেনা যায়। বিপরীত বস্তুটি সামনে আসলে বস্তুটি আসল রূপ সুস্পষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিপরীত বস্তু দ্বারা সাজিয়েছে। এই পৃথিবীতে নূর বা আলো রয়েছে, তার বিপরীতে রয়েছে জুলমাত ও অন্ধকার, যাতে অন্ধকারের সাথে তুলনা করে নূরকে ভালোভাবে অনুধাবন করতে পারে। এই পৃথিবীতে দীপ্তমান আলোকিত দিবস রয়েছে, তার বিপরীতে আঁধারে ঘেরা রজনীও রয়েছে, যাতে রজনীর সাথে তুলনা করে দিবসের সৌন্দর্য ফুটে ওঠে। ইসলাম রয়েছে, তার বিপক্ষে রয়েছে কুফর, একটি দ্বারা অপরটি সুস্পষ্ট হয়ে যায়। এমনই ভাবে একদিকে রয়েছে ইখলাস, অপরদিকে রয়েছে কুফর, যাতে কুফরের সাথে তুলনা করে ইখলাসের বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই পৃথিবীতে সত্য রয়েছে, তার বিপরীতে রয়েছে মিথ্যা। উভয়টি পরস্পরের সাথে তুলনা করলে ভালো মন্দ বুঝে আসবে। এই পৃথিবীতে হক রয়েছে, তার বিপক্ষে রয়েছে বাতিল। এমনই ভাবে প্রতিটা ভালো জিনিসের মোকাবেলা মন্দ জিনিস অবশ্যই রয়েছে। এই উপস্থিতি, হক ও বাতিলের ইতিহাস জানতে হলে আমাদেরকে প্রথমে ইসলামের ইতিহাস জানতে হবে। আর ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে আমাদের সামনে কত সুস্পষ্ট হয়ে উঠে যে হক ও বাতিলের লড়াই আজকের কোন নতুন বিষয় নয়, বরং তো অবহকাল থেকেই ধারাবাহিকতা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত, এমনই ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আমরা সর্বযুগে দেখতে পাই হক ও বাতিলের লড়াই। মহান রব্বুল আলামিনের কুদরতের কারিশমা ছিল যে এমন প্রত্যেক যুগে হক এসেছিল অসহায় ও দুর্বল ভাবে, এবং বাতিল আত্মপ্রকাশ করেছিল বৃহত্তর শক্তি, হুঙ্কার ও গর্জন দিয়ে। আর মহান রব্বুল আলামিন অসহায় দুর্বল ভাবে আত্মপ্রকাশকারী হককে করেছিলেন বাতিলের উপরে জয়ী। আর কোরআন কারিমে ইরশাদ হয়েছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগহু ফাইদা হুয়া যায়িক। আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপরে, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, আর তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। সূরা আম্বিয়ার ৮ নং আয়াত। পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসে সুদীর্ঘ লড়াই ইতিহাস বলে দিবে কোন যুগে কোনটি হক ছিল আর কোনটি বাতিল ছিল, হক কোন রূপে আবির্ভূত হয়েছে এবং বাতিল কোন রূপে আত্মপ্রকাশ করেছিল, এবং কোনটি পরিণাম কি হয়েছিল। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল নমরুদের পূর্ণ দাপট নিয়ে, হক তখন এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ফিরআউনের ধার্মিক রূপ নিয়ে, হক তখন এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল বনী ইসরাঈলের রক্ত পিপাসু পূর্ণরূপ পরিগ্রহণ করে, হক তখন আবির্ভূত হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতিতে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল রোম পারস্যের সম্রাটের আকৃতিতে, হক তখন এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, মাথা চারা দিয়েছিল ইমানে আমলে ইতিরাত তথা ধর্ম বর্জনে ব্যবসায়ী দাবি রূপ নিয়ে, হক তখন আবির্ভূত হয়েছিল ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ নিয়ে, হক তখন আবির্ভূত হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল খলিফা মানসুরের রূপ নিয়ে, হক তখন আবির্ভূত হয়েছিল ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল মামলুক, বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হক তখন আবির্ভূত হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল শামসুজ্জুদ্দীনের রূপ ধারণ করে, হক তখন আবির্ভূত হয়েছিল ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল তাতারীদের বর্ব রূপ নিয়ে, হক তখন আবির্ভূত হয়েছিল মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজের কণ্ঠ হয়ে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ভারতবর্ষের সম্রাট আকবর হিন্দানি দর্শন উপদের গঠিত দিনে ইলাহি নামে, হক তখন আবির্ভূত হয়েছিল মুজাদ্দিদ আল-ফাসানি রাহিমাহুল্লাহ বলিষ্ঠ ইমানি চেতনা হয়ে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল শিয়া ইসনা আশারিয়া ফিরকার স্রোতে, হক তখন আবির্ভূত হয়েছিল শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল রাজা বঞ্চিত সিমের আকার ধারণ করে, হক তখন আবির্ভূত হয়েছিল শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ভূষণে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ধর্ম বিদ্বেষী নানা ফিরকার স্রোতে তথা কাদিয়ানি মওদুদি রাজাখানি হোক,
গায়নে মুকাল্লাফদের সুরতে হক তখন আবির্ভূত হয়েছিল। ওলামায়ে জামবাদের সংস্কারের দূষণে বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, আমেরিকার ভয়ঙ্কর রূপ নিয়ে হক তখন আবির্ভূত হয়েছিল। মোল্লা ওমরের জিহাদি চেতনা হয়ে বাংলার জমিনে বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনার রূপ নিয়ে হক তখন আবির্ভূত হয়েছিল বিপ্লবী ছাত্র ভাইদের রূপ নিয়ে। আমাদের ইতিহাস হলো হক বিজয়ের ইতিহাস, আমাদের ইতিহাস হলো বাতিলকে পরাজিত করার ইতিহাস। এটাই বসুন্ধরা শাসক সত্য বাস্তবতা। তাই তো ইরশাদ হয়েছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, বাংলার জমিনে স্বৈরাচারী হাসিনার মতো আবার যদি নতুন কোন বাতিলে উৎপাত হয়, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, স্বপ্নের চত্বর 5 আগস্ট আবার করবো, বুড়িদের সামনে নিজেদের জীবন বিলিয়ে দিব। তুমি বাংলার জমিন থেকে আমরা বাতিলকে তাড়িয়ে ছাড়বো। বাতিলের অনুসারীরা তোমাদেরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি বাংলার জমিনের দিকে আবার চোখ তুলে তাকাও, তাহলে তোমাদের চোখকে তুলে তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। বাতিলের পোষে বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, হকের পথে সিংহ 1 মিনিট বাঁচতে চাই।